আসসালামু আলাইকুম। নতুন আর একটা ডিজাইন নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য। তো আজকে আমি এই ডিজাইনটা করে দেখাবো। তো আমি মিস্টার নিয়ে আসছি ওয়েলকাম 9-এ। এটা আমার পুরনো ভার্সনের সফটওয়্যার। নতুন যে আপডেট ভার্সন আছে এগুলোর মধ্যে আরো আপডেট কিছু আছে। তো যাই হোক, আমি এই সফটওয়্যারে ওল্ড ভার্সনে আমি ডিজাইনটা করে দেখাবো। তো যারা ইমেজটা নিয়ে আসতে পারেন না বা জানেন না, আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, দেখানো আছে কিভাবে ইমেজ নিয়ে আসতে হয়। তা আমি আর কথা বাড়াবো না, চলেন ডিজাইনটা করে দেখাই। তো প্রথমে আমি, এটা কিন্তু সাধারণ একটা অ্যাপ্লিকের ডিজাইন, অ্যাপ্লিক। এই ব্ল্যাক কালারটা অ্যাপ্লিক দিয়া এই পরে আউটলাইনটা দিছে। প্রথমে আগে ব্ল্যাক কালার অ্যাপ্লিকটা, তা আমি প্রথমে আগে সিঙ্গেলটা করবো, অ্যাপ্লিক সিঙ্গেল করবো। তো অ্যাপ্লিক সিঙ্গেল করার জন্য অবশ্যই রান স্টিচ নিব। আমি ডিজাইনটা একটু জুম করি, ডিজাইনটা করতে ভালো সুবিধা হবে। প্রথমে আমি অ্যাপ্লিক সিঙ্গেল করব। যেহেতু এটা অ্যাপ্লিকের ডিজাইন, অবশ্যই সুন্দরভাবে আগে অ্যাপ্লিকটা বানানোর জন্য অ্যাপ্লিকটা কয়েকভাবে করতে করা যাবে। অটোমেটিক আউটলাইন দিয়েও করা যাবে। তা আমি ম্যানুয়ালি করে দেখা যাচ্ছি, আপনি যাতে জিনিসটা দেখতে পারেন এবং শিখতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, অবশ্যই পেজটা ফলো রাখবেন। আগামীতে এই ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর নতুন নতুন ডিজাইন আসতেছে গ্রাফিক ডিজাইনের উপরে। এই কয়েকটা ওয়েলকাম 9-এর উপরে ভিডিও দেওয়ার পরে তারপরে ইলাস্ট্রেটর, ফটোশপ, মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট। তা আমি অবলিক সিঙ্গেলটা দিছি, এখন আমি এটাও দিব। ভিডিওটা পুরোটাই দেখেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তারপরে সিকোয়েন্স আছে ভিতরে, এই যেগুলো সিকোয়েন্স আছে, এটা করতে সময় লাগবে না বেশি, কিন্তু আপনাদেরকে সঠিকভাবে ভালোভাবে যাতে বোঝাতে পারি, যার জন্য ডিজাইনটা কিন্তু আমার আস্তে আস্তে করতেছি, যাতে আপনারা জিনিসটা ধরতে পারেন যে আমি কোনটার পরে কোনটা ব্যবহার করতেছি। আমি প্রথমে সিঙ্গেল দিয়ে অ্যাপ্লিকটা বানিয়ে নিলাম। অ্যাপ্লিকটা বানানোর পরে পরে অ্যাপ্লিক বসাবো। তারপরে অ্যাপ্লিকটা ধরার জন্য, আটকানোর জন্য জিগজ্যাগ ব্যবহার করব। আমাদের অ্যাপ্লিক সিঙ্গেলটা শেষ। প্রথমে হবো অ্যাপ্লিক সিঙ্গেল, তারপরে অ্যাপ্লিকটা বসাবেন। আপনার অ্যাপ্লিকটা বসানো হবো, অ্যাপ্লিকটা বসানোর পরে তারপরে দেব আমি এই আউটলাইনটা দেওয়ার জন্য অবশ্যই আমি ইনপুট এ দিয়ে ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে, কারণ কোনা কোনা আছে অনেকেই। তা আমি ইনপুট এ নিলাম, 30 নিলাম। ইনপুট এ নিয়ে করতে আমার সময় লাগবে একটু। তা আমি স্টার্ট করব, এন থেকে শেষ হয়েছে, এন থেকে আমি স্টার্ট করলাম। তারপরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, অনেক কিছু জানতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও আসতেছে। এমব্রয়ডারি ডিজাইন, ইলাস্ট্রেটরের উপরে, ফটোশপের
উপরে এবং প্রত্যেকটা 5-6টা সপ্তাহের উপরে অনেকগুলো টিউটোরিয়াল এই গ্রাফিক্স এন্ড এমব্রয়ডারি ডিজাইনে আসবে এই চ্যানেলে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো কিছু যদি বুঝতে বাকি থাকে বা কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই এই জিনিসটা বুঝে নেই, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন আমি ডিজাইনটা কমপ্লিট হয়েছে, এখন আমি একটু রিশেপ দিয়ে কালেকশন করব। অবশ্যই ডিজাইন করার পরে রিশেপ দিয়ে সুন্দরভাবে কালেকশন করবেন, কোন জায়গায় বাঁকা হয়েছে দেখে দেখে ডিজাইনটা কোনভাবে আছে ওইভাবে সুন্দরভাবে ডিজাইনটা কালেকশন করবেন। এখন আমি এটা পরে আমি এটা আউটলাইনে করি। আমি আউটলাইনে করতেছি, এটা এই রেড কালার দিয়ে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমি কিভাবে করতেছি। যদি কোনো সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যদি মাউসের কার্সারটা পড়ে তাহলে অবশ্যই কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করলে দেখে যাবেন। এখন আমি এই জায়গায় যে জায়গা থেকে শুরু করছিলাম এই জায়গায় চলে আসছি। এই জায়গায় ক্লিক করে আমি এন্টার দিব। তো আমার কমপ্লিট হইলো। এখন আমি এটার আউটলাইন দিব। এই যে সাদা যে কালারটা আছে এটার আমি আউটলাইন দেব। এটা ম্যানুয়ালও আমি দিতে পারি, ট্রিপল রান অথবা রান রান স্টেজ দিয়ে। তাই আমি ইনসেট ক্লিক করব, অফসেট। এই যে মধ্যে ইনপুট সি আছে, এটা ক্লিক করা বাদে আপনি যদি রান স্টেজ দিতে চান রানে ক্লিক করবেন, যদি ট্রিপল রান দিতে চান ট্রিপল রানে দিয়ে আমি ট্রিপল রান দিতে চাই দিয়ে ওকে ক্লিক করব। এই দেখবেন যে সাইড দিয়ে একটা আউটলাইন চলে আসছে। এখন আমরা যদি দুনো সাইড দিতে চান দুনো সাইডে দিবেন, আর যদি এক সাইড দিতে চান এক সাইডে দিবেন। এটা যেহেতু ভিতর দিয়ে আছে এটা এক সাইড দিয়ে দিতে হইব। এখন আমি এই যে সাদা আউটলাইনটা এটা করব। এটা করার জন্য অবশ্যই ট্রিপল রান ক্লিক করব। এই যে এইভাবে ক্লিক যেমন যেভাবে পাশে আছে যাতে আপনার অ্যাপ্লিকটা ছুটে না যায়। সাধারণত ওটা দেওয়ার কারণ হচ্ছে অ্যাপ্লিকটা ছুটে গেলেও 60 স্টিচ দিয়ে যাতে এই স্টিচটা ধরে রাখতে পারে, মূলত এই জন্যই এই বাইরে স্টিচটা দেওয়া। এটা আমি কালারটা দিব আপনাদের দেখুন এই রেড গোলাপি এই কালারটা দিলাম। পরে আমি কালার চেঞ্জ করবো, দিতে পারবো। এখন আমি এটা দেব ট্রিপল। ডিজাইনের একবারে কাজ দিয়ে দিবেন, জিনিসটা ভালো হবে। আসলে ডিজাইন করার পরে আমি আরো অনেক ডিজাইন কালেকশন করা লাগে, কারণ আমাদের ভিডিওর মাঝে এতগুলা কালেকশন করতে ভিডিওটা অনেক লং হয়ে যাবো গা। আর কালেকশন কিভাবে করা লাগে এটা আমি দেখাইছি। এই জন্য রিশেপ আছে, রিশেপ দিয়ে আপনি কালেকশন করবেন। কারণ আমি যদি পুরোপুরি সম্পূর্ণভাবে কালেকশন করে দেখাই তাহলে ভিডিওটা আরো অনেক বেশি লম্বা হয়ে যাবে। যার জন্য আমি কালেকশন শুধু ডিজাইনটা করে দেখাইতেছি, পরবর্তী আমি নিজে নিজে কালেকশন করব, কালেকশন করে ডিজাইনটা ওকে করব। অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি। তো আমি এই জায়গায় আসছি, এখন আমি এই জায়গায় এসে এই জায়গায় ক্লিক করব। ওই কালারটা আমি চেঞ্জ করে দেই, এটাও আমি দিব, এই কালার দিলাম।
অবশ্যই কালেকশন করবেন যে কোন জায়গায় গ্যাপ গেছে, কোন জায়গায় ঠিক আছে। আমি কালেকশন করে দেখাইতেছি। এই যে রিশেপ আছে, এই রিশেপ অবজেক্ট এটি দিয়ে সুন্দরভাবে কালেকশন করবেন। তা আমি আরো কালেকশন করব, যে যার জন্য পুরোটাই দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে গা। এখন আমি এই ডিজাইনটা করে দেখাবো। এটা তাতামি স্টিচ, এর ভিতরে হোয়াইট কালারের তাতামি। আমি তাতামি স্টিচ নিব, কমপ্লেক্স ফিল নিব। কমপ্লেক্স ফিল নিলে আমার তাড়াতাড়ি হবে। আমি কিভাবে করতেছি সম্পূর্ণ ডিজাইনটা আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন। পুরোটা ভিডিও দেখলে পরে অনেকটা আইডিয়া করবো আপনারা। আর দেখবেন আর ডিজাইন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে আপনারা এই ভিডিও দেখে কোনো লাভ হবে না। যদি ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই ডিজাইন দেখবেন, প্র্যাকটিস করবেন। গুগল থেকে যে কোনো ইমেজ নেবেন, নিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে পরে আপনারা ভিডিও দেখে দেখে কোনো সময় ডিজাইন শিখতে পারবেন না। আর এখন মনে করেন ইউটিউব, গুগল আপনার 1 নম্বর মাস্টার। আপনি গুগল, ইউটিউবের মধ্যে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এটা আমি অবশ্যই অনেক স্টিচ হয়ে যাবো, যার জন্য আমার স্পেসিং, এই যে স্টিচ স্পেসিং এটা কমাই দিলে পরে স্টিচ, এটা যদি কমাই দিই স্টিচ বাড়বো, এটা যদি বাড়াই দিই স্টিচ কমবো। এটা আছে 0.40, এই জায়গায় যদি আমি 0.60 করে দিই, 0.60, তাহলে দেখবেন যে এখন স্টিচ হচ্ছে আমার কত, 10,470। এখন আমার যদি বাড়াই দেয় স্পেসিং, তাহলে 10,100, অনেক স্টিচ কমছে। ঠিক কোনো সময় কোনো ডিজাইন স্পেসিং কমাই দিলে তাহলে স্টিচটা বাড়বো, আর স্পেসিং বাড়াই দিলে স্টিচটা কমবো। তাহলে এটা আমি সাইড দিয়ে আউটলাইন আছে, এটা আমি অটো দিয়ে দেবো, এটা আমি ম্যানুয়ালি দিব না। ইনসেট অবজেক্ট 2 1 দিলাম, দিয়ে ট্রিপল ডান, ওকে। এই আউটলাইন হয়ে গেছে গা। এই যে আমি কালারটা চেঞ্জ করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। কালারটা আমি কালো আছে, আমি রেড কালার দিয়ে দেখালাম। সেম ভাবে আমি এই কয়েকটা ডিজাইন করব, এইভাবে আপনারা দেখেন পুরোটাই। একটু আমি স্পেসিং কমাই দিব, 0.60, ওকে। ইনসেট অবজেক্ট, এটা আমি কালারটা চেঞ্জ করে রেড কালার দিই। সেম ভাবে আমি সিডও করব, এন থেকে স্টার্ট করব। দেখেন আপনারা পুরোটাই। এটা আমার কমপ্লিট। এখন আমি এটাও স্পেসিং কমাই দিব, 0.60, ওকে। আউটলাইনটা আমি অটো দিয়ে দিব, অফসেট, ওকে। এটা আমি কালারটা দিয়ে দিব রেড কালার, সরি। আমি এটার করব না, এটা কপি করে দিব। এটা আর ভিতরেরটা আউটলাইন, আর ভিতরেটা কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম। মাউসের কিবোর্ডের এরো চিহ্ন দিয়ে আমি এরোটা দিয়ে এন থেকে ওই জায়গায় নিতেছি। অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার ভিডিও বানানোর জন্য একটু মনে একটা আগ্রহ জাগে। যারা শিখতে চান অবশ্যই ডিজাইনগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন। এখন আমি এই ডিজাইনটা করব, কমপ্লেক্স ফিল তাতামি স্টিচ। আর অবশ্যই যে যেটা জানেন না বা বুঝেন না, ওটা অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই এই জিনিসটা কিভাবে করলেন। অবশ্যই আমি
রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই এই 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 এটা নিয়ে একটা ভিডিও বানান, অবশ্যই আমি চেষ্টা করব। এটাও স্পেসিং কমে দিলাম, এটা আউটলাইনে দিয়ে কালারটা রেড কালার, সরি রেড কালার। ডিজাইনটা আমার অনেক কমপ্লিট, এখন বাকি শুধু এই সিকোয়েন্স। আসলে এই সিকোয়েন্স ডিজাইনটা এটা মোটিভ করতে হইব। যারা আপডেট সফটওয়্যার যেমন E2 E4 এগুলা সফটওয়্যারগুলা খুব দ্রুত তাড়াতাড়ি মনে করেন সহজেই করা যায় সিকোয়েন্সের। তো আমি এটা এটা সিকোয়েন্স করতে হলে মোটিভ করতে হইব। তো আমার এর আগে আমার একটা মোটিভ কিভাবে মোটিভ করতে হয় এই নিয়ে একটা ভিডিও বানানো আছে। এই উপরে আই বাটনে দেখবেন, ভিডিওটা পাইবেন, অথবা আমার প্লে লিস্টে যাবেন, যে দেখবেন যে মোটিভ কিভাবে করতে হয়। একটা মোটিভ নিয়ে আমার ডিজাইন ভিডিও বানানো আছে, সিকোয়েন্সের কাজটা করতে হইব। তো আমি এই ডিজাইনটা কমপ্লিট, এই ডিজাইনটা আমি সব এটা আর্টওয়ার্কটা আমি আনচেক দিয়ে দিলাম। ডিজাইনটা আমার হয়ে গেছে। যারা আমার চ্যানেলটাকে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। যারা পেজ থেকে দেখবেন পেজটা ফলো করে রাখবেন, এবং নতুন নতুন আরও ভিডিও আছে এই চ্যানেলে। আর কোনটার উপরে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন, আমি ওই হিসেবে ভিডিওটা বানানোর চেষ্টা করব। আমার এই ভিডিওটা শেষ হলে ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো নিয়ে আমি ভিডিও বানাবো। তো আমার ডিজাইনটা আরও কালেকশন করা লাগবো, তো কালেকশন করতে গেলে আমার অনেক সময় লাগবো। তো ভিডিওটা লং হয়ে যাবো। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।